ক্লাস 7 এর নতুন একটি ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আজ আমরা করব 12 নম্বর অধ্যায় অর্থাৎ বীজগাণিতিক সূত্রাবলী। এই অধ্যায় থেকে অঙ্কগুলো করার আগে আমাদের কতগুলো সূত্র সম্পর্কে অবগত হতে হবে। চলো আমরা দেখে নেই কি কি সূত্র আমাদের পড়তে হবে। আমরা প্রথম সূত্রটি লিখে নিচ্ছি, a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়ালস টু কী হবে, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এবং আরেকটি সূত্র হলো a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়ালস টু a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এবং আরেকটি সূত্র আমরা পড়ব a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হলো a প্লাস বি ইন্টু a মাইনাস বি। দেখো দুটো ব্র্যাকেটের মাঝখানে কোনো চিহ্ন নেই, তার মানে এরা কি অবস্থায় আছে, গুণ অবস্থায়। এবং আরেকটি সূত্র আমরা পড়ে নেব a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আমরা এইভাবে লিখে নিতে পারি, a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের দুটো সূত্র আছে। কি কি বলবো আমরা, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এবং আরেকটি সূত্র আছে, সেটা কি a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। তাহলে এই কয়েকটি সূত্র দিয়ে আমরা কতগুলো অঙ্ক করব। তারপরে কি কি সূত্র দিয়ে বাকি অঙ্কগুলো হবে আমরা অঙ্ক করার সময় পরপর সেগুলো জেনে নেব। আমরা করে নেব 155 নম্বর পেজ থেকে, অর্থাৎ কোষে দেখি 12.1। 1 নম্বর অঙ্কটিতে কি রয়েছে, 1 নম্বর অঙ্কটিতে বলা রয়েছে a প্লাস বিকে a প্লাস বি দিয়ে গুণ করলে গুণফল কত হবে সেটা আমাদের লিখতে হবে। অপশন দেওয়া আছে, দেখো এখানে কি আছে, a প্লাস বি গুণ a প্লাস বি, একই ব্র্যাকেট দুবার আছে। তাহলে আমরা লিখতে পারি a প্লাস বি, আর আমরা এখানে দেব সূচক হলো 2। কেন দেব, আমরা ইন্ডেক্সের অঙ্কগুলোতে বা সূচকের অঙ্কগুলোতে শিখেছি, যখন আমাদের বেস সেম থাকবে অর্থাৎ একই রাশি দুবার আছে তার মানে বেস সেম, তখন আমরা কি করব, উপরে যে এক্সপোনেন্ট আছে বা সূচক আছে তাকে আমরা যোগ করব। এখানে কিছু নেই মানে 1 আছে, এখানে কিছু নেই মানে 1 আছে, 1 আর 1 যোগ করলে কত হবে, 2। তাহলে আমাদের উত্তর হয়ে যাবে a প্লাস বি হোল স্কোয়ার। এটা আমাদের কত নাম্বার অপশান হবে, 2 নম্বর অপশানটি হবে সঠিক উত্তর। আমরা পাশে রোমান হরফে 2 নাম্বার লিখে নিলাম। এবার চলে যাব 2 নম্বর অঙ্কের দিকে। 2 নম্বর অঙ্কটিতে কি বলা রয়েছে, আমাদের দেওয়া রয়েছে x প্লাস 7 হোল স্কোয়ার ইকুয়ালস টু আছে x স্কোয়ার প্লাস 14x প্লাস কে। এখানে আমাদের বের করতে বলা রয়েছে কে এর মান কত। এই কে এর মান বের করতে হবে। যখন এরকম দেওয়া থাকবে, এখানে কে কোন দিকে আছে, সমান সমানের এই সাইডে, কোন দিকে, ডান দিকে, তাহলে আমরা সমান সমানের বাঁ দিকের অংশটিকে কি করব, ভেঙে নেব। এখানে কি আছে দেখো, এক্সকে আমরা এ বলতে পারি, 7কে আমরা বি বলতে পারি। তাহলে হলো a প্লাস বি হোল স্কোয়ার। কখন হোল স্কোয়ার বলবো, যখন দুটো রাশি বা তার বেশি রাশি একসাথে থাকবে এবং বাইরে কি থাকবে, এরকমভাবে 2 বা অর্থাৎ স্কোয়ার থাকবে, তখন তাকে আমরা বলবো হোল স্কোয়ার। অর্থাৎ x প্লাস 7 এর হোল স্কোয়ার করলে কি হবে, a স্কোয়ার অর্থাৎ x স্কোয়ার প্লাস 2ab, 2 ইন্টু a মানে হলো x, b মানে হলো 7, তাহলে 2ab হয়ে গেল, প্লাস বি স্কোয়ার, বি মানে কত, 7, তাহলে 7 এর স্কোয়ার ইকুয়ালস টু দেবো, এখানে যা আছে তা আমরা লিখে নেব, x স্কোয়ার প্লাস 14x প্লাস কে। এবার কি করব, দেখো বা লিখে নেব, কি লিখবো আমরা, কাকে বের করব, কে। তাহলে কে বাদ দিয়ে বাকি অংশটিকে এদিকে নিয়ে আসবো। এখানে থাকবে x স্কোয়ার প্লাস 7 দ্বিগুণে কত, 14, তাহলে 14x প্লাস 7 স্কোয়ার মানে কত, 49। এই x স্কোয়ারকে আমরা এদিকে আনবো সমান সমানের অপোজিট দিকে, তাহলে কি হবে, মাইনাস x স্কোয়ার, কেননা এখানে প্লাস আছে। আর কি করব, এই প্লাস 14xকে এদিকে আনলে মাইনাস 14x ইকুয়ালস টু থাকবে হলো কে। কে আমরা এই পাশেই রাখবো। দেখো 14x কাটা যাবে, কেন, এখানে x আছে 14, তাহলে 14টা x এর থেকে 14টা x চলে যাবে, দুটো অপোজিট সাইন আছে তার মানে বিয়োগ করব। একই রকমভাবে x স্কোয়ারও কাটা যাবে, কারণ একটা x স্কোয়ার থেকে একটা x স্কোয়ার চলে গেলে কি হবে, 0। তাহলে থাকলো কত, প্লাস 49 ইকুয়ালস টু এখানে কে থাকলো, আমরা লিখে নেব 49 ইকুয়ালস টু কে। আমরা সুতরাং দিয়ে লিখতে পারি কত, কে সমান সমান 49।
তাহলে আমাদের কত নাম্বার উত্তর হবে? অপশন ওয়াইজ আমাদের 2 নম্বরে রয়েছে 49, তাই 2 নাম্বার হয়ে যাবে। 3 নম্বর অঙ্কটিতে কি রয়েছে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সাথে কোন বীজগাণিতিক সংখ্যামালা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যামালা হবে? হিসেব করে লিখি। তার সাথে যোগ করতে বলা রয়েছে, আমাদের বলা রয়েছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সাথে। আচ্ছা, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কি? আচ্ছা, এ স্কোয়ারকে আমরা কি লিখতে পারি? আমরা এইভাবে লিখতে পারি, এবং বি স্কোয়ারকে আমরা এইভাবে লিখতে পারি। এটা কেন লিখলাম? আমাদের এ এবং বিকে চেনার জন্য। ব্র্যাকেটের ভিতরে যেই অংশটা থাকবে তাকে আমরা বলবো এ, এবং পরের ব্র্যাকেটের ভিতরে যেই অংশটা আছে তাকে বলবো আমরা বি। এখানে যদি এ বি না থেকে অন্য সংখ্যা থাকে তবেও তোমরা কিন্তু এইভাবে করলে আমার মনে হয় যে তোমরা ভালো বুঝতে পারবে। চলো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কি বলবো আমরা? এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এবং এই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারে আরেকটি সূত্র আছে, এখানে আমরা লিখে নিচ্ছি আবার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু কী হবে? এইভাবে দিয়ে নিচ্ছি, এবং এখানেও তাই করব। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের এখানে লিখেছিলাম এ প্লাস বি হোল স্কোয়ার, আরেকটি সূত্র হবে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। এ বলতে এই ব্র্যাকেটের ভিতরে যা আছে, বি বলতে এই ব্র্যাকেটের ভিতরে যা আছে। এবার কোশ্চেনটি হলো, এই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সাথে কোন রাশিমালাটি যোগ করলে তা একটি পূর্ণবর্গ সংখ্যা হবে? পূর্ণবর্গ মানে কি? পূর্ণবর্গ মানে মনে করো এখানে যদি আমি এই প্লাস 2abটা না দেই তাহলে কি থাকবে? এ প্লাস বি হোল স্কোয়ার। তাহলে এরকমভাবে থাকা মানে হলো সেটা পূর্ণবর্গ আকারে থাকা। তাহলে এখান থেকে যদি এই প্লাস 2ab এবং এখানে যদি এই মাইনাস 2ab না থাকে তবেই কিন্তু আমরা বলতে পারবো রাশিমালাটি পূর্ণবর্গ হবে। তাহলে আমাদের বলেছিল কোন রাশিমালাটি যোগ করলে, এখানে মাইনাস 2ab আছে, এখানে যদি প্লাস 2ab থাকতো বা প্লাস 2ab যোগ করে দেই তাহলে এটা কাটা যাবে, 2ab কাটা যাবে। একই রকম হবে এখানে যেহেতু আছে প্লাস 2ab, এখানে যদি মাইনাস 2ab আমরা যোগ করে দেই তাহলে কি হবে? মাইনাস 2ab আর মাইনাস 2ab কাটা যাবে, তবেও আমরা কি পাবো? পূর্ণবর্গ সংখ্যামালা পাবো। তাহলে আমরা উত্তর লিখে নেব। কি লিখবো আমরা? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর সাথে কি প্লাস 2ab বা প্লাস মাইনাস 2ab, একটা কি প্লাস 2ab আরেকটা হলো মাইনাস 2ab। তাহলে প্লাস মাইনাস 2ab যোগ করলে রাশিমালাটি লিখে নেব, রাশিমালাটি কি হবে? একটি পূর্ণবর্গ সংখ্যামালা হবে। একটি পূর্ণবর্গ সংখ্যামালা হবে। তাহলে আমরা কিন্তু উত্তরটি পেয়ে গেলাম। আচ্ছা, তোমাদের বোঝানোর জন্য এখানে প্লাস 2ab আর এখানে মাইনাস 2ab দুই জায়গায় দুটো দিয়েছিলাম, আমি মুছে দিলাম। তাদের কত নাম্বার অপশন হবে? আমাদের অপশন নাম্বার হবে 3 নাম্বার অপশানে কি রয়েছে? প্লাস 2ab অথবা মাইনাস 2ab। তাহলে পেয়ে গেলাম আমাদের উত্তর। 4 নাম্বার অঙ্কটিতে বলা রয়েছে এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার প্লাস 6a প্লাস 9 হলে বি এর ধনাত্মক মান নিচের কোনটি হবে? অপশান দেওয়া আছে কোনটি হবে। আমাদের বি এর ধনাত্মক মানটি বের করতে বলা হয়েছে। বি কোথায় আছে? বি আছে এখানে। তাহলে আমাদের বি এর মান বের করতে হবে। তাহলে এদিকের অংশটি নিয়ে আমরা কাজ করব। তাহলে আমরা লিখে নিতে পারি বা এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়ালস টু, এখান থেকে কি করতে পারি? এ স্কোয়ারকে আমরা এইভাবে লিখতে পারি। আচ্ছা, আর কি করব? এখানে 9কে লিখতে পারি 3 লিখে হোল স্কোয়ার। তাহলে এখানে কি পেলাম? এখানে এ বলতে হলো আমাদের এ এবং বি বলতে হলো 3 কি করে পেলাম? এই যে 9কে লিখলাম, 3 স্কোয়ার মানে 9। আর মাঝখানে কি আসবে? এখানে প্লাস আছে, প্লাস দেবো, 2ab আসবে, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তার মানে এ প্লাস বি হোল স্কোয়ার। তাহলে এখানে কি হতে পারে? 2ab, 2 ইন্টু এ মানে হলো এই ব্র্যাকেটের ভিতরে যা আছে এবং বি মানে হলো এই ব্র্যাকেটের ভিতরে যা আছে। আমরা 2ab করে মিলিয়ে নেব যে উপরের অংশটির সাথে মিল আছে কিনা, কেননা এর হোল স্কোয়ার মানে এ স্কোয়ার এবং 3 হোল স্কোয়ার মানে 9। তাহলে এখানে ক্যালকুলেট করে আমাদের 6কে মেলাতে হবে। 3 দ্বিগুণে 6, 6 মিলে গেল। তা লিখে নেব এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়ালস টু, এখান থেকেও কি পাবো? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মানে হলো এ প্লাস বি, বি মানে কত? 3, এ প্লাস বি হোল স্কোয়ার। এবার উভয় দিকে কি করব? হোল স্কোয়ার মানে স্কোয়ারটিকে বাদ দিয়ে দেব। তাহলে এখানে থাকবে এ প্লাস বি, এখানে কি থাকবে? এ প্লাস 3 লিখে নিলাম। এবার কি করব? যেহেতু বি এর মান বের করব তাই বি কে রাখবো, এ কে অপোজিট দিকে নিয়ে যাব। এখানে এ প্লাস 3 লিখলাম। এই এ যদি সমান সমানের এদিকে আসে তাহলে কি হবে? প্লাস এটা মাইনাসে
হয়ে যাবে। তাহলে একটা এ থেকে একটা এ বাদ হয়ে গেল, কেন? একটা এ প্লাসে আছে, একটা এ মাইনাসে আছে, তাহলে দুটো অপোজিট সাইন আছে, তাহলে কি করব? বিয়োগ করব। একটা এ থেকে একটা এ চলে গেলে 0। সুতরাং দিয়ে লিখবো বি সমান সমান কত এসছে? 3। তাহলে বি এর ধনাত্মক মানটি কত? তাহলে বি এর ধনাত্মক মানে হলো পজিটিভ মান, ধনাত্মক মানটি হবে, মানটি কত হবে? মানটি হবে আমাদের 3। এটা আমাদের কত নাম্বার অপশান ফলো করছে? সেটা হলো 3 নাম্বার অপশান। আমরা রোমান হরফে 3 নাম্বার দেওয়া আছে, আমরা দিয়ে নিলাম। 5 নাম্বার অঙ্কটিতে রয়েছে x² + 1/4 x এর সঙ্গে নিচের কোণটি যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যামালা হবে। আমরা যেই অংশটি দেওয়া ছিল তা তুলে নিয়েছি। এখানে দেখো এটাকে আমরা a² করতে পারবো, আর এখান থেকে আমরা 2ab করতে পারবো, কিন্তু b² কিন্তু দেওয়া নেই। আচ্ছা, কত হবে b সেটা আমরা বের করব। কিভাবে করব? x² আমরা এইভাবে লিখতে পারি হোল স্কোয়ার আকারে, প্লাস এটাকে আমরা 2ab বানাবো, তাহলে 2 ইন্টু a মানে কত? a মানে হলো x বসিয়ে দিলাম। আচ্ছা, b কত হবে? দেখো নিচে কত আছে? 4। এখানে যদি 4 করতে হয় তাহলে এখানে আমি বসাবো হলো 8, কেননা উপরে কিন্তু 1 আছে, 2 নেই। তাহলে এই 2কে কাটার জন্য কি করব? নিচে 8 বসাবো। 2 দিয়ে 8কে কাটলে কত হবে? 4 পাবো, আর উপরে 1 লিখবো। তাহলে কি হবে? এর কাটাকাটি করলে হবে 2 ইন্টু x ইন্টু 1/8 করলে কত পাবো? দেখো এখানে 4 পাবো, তাহলে কি হলো? x ইন্টু 1/4। এখানে তো তাই ছিল, এই যে 1/4 ইন্টু x, একই জিনিস। তাহলে আমরা b পেয়ে গেলাম 1/8। এবার প্লাস দিয়ে লিখবো b², 1/8 এর হোল স্কোয়ার। আচ্ছা, এটা করলে আমরা কি পাবো? x প্লাস 1/8 হোল স্কোয়ার, কারণ এটা হলো a প্লাস b হোল স্কোয়ার, a² প্লাস 2ab প্লাস b²। এবার কিন্তু আমাদের হয়ে গেল, কিন্তু আমরা দেখো এই যে 1/8 হোল স্কোয়ার, এটা কি এই লাইনে ছিল না, এক্সট্রা করে এনেছি। তার মানে এই রাশিমালাটির সাথে কত যোগ করতে হলো? 1/8 হোল স্কোয়ার। আচ্ছা, 1/8 হোল স্কোয়ার মানে কত? আমরা সুতরাং দিয়ে লিখে নেব কি? 1/8 হোল স্কোয়ার ইকুয়ালস টু, আচ্ছা এইভাবে স্কোয়ার দেওয়া মানে উপরের সংখ্যারও স্কোয়ার, নিচের সংখ্যারও স্কোয়ার। তাহলে 1 এর স্কোয়ার করলে 1, আর 8 এর স্কোয়ার করলে কত? 64। কি করব? এই 1/64কে যদি যোগ করি এর সাথে, তাহলে কি হবে? রাশিমালাটি পূর্ণবর্গ হবে। তাহলে আমাদের কত নাম্বার অপশান ফলো করবে? এটা আমাদের পড়বে 1 নাম্বার অপশান। আমরা রোমান হরফে 1 নাম্বার দিয়ে নিলাম, তাহলে আমাদের এই প্রশ্নটিও কিন্তু কমপ্লিট হয়ে গেল। 6-এর 1 নম্বরে রয়েছে কে এর কোন মান বা মানগুলির জন্য c² প্লাস kc প্লাস 1/9 কী হবে? পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে কিসের মান বের করতে বলছে? কে এর মান। কে কোথায় আছে? এই জায়গায় আছে কে। চলো আমরা কি করতে পারি? সবার প্রথমেই c²কে c লিখবো, আর এইভাবে হোল স্কোয়ার আকারে লিখবো। আচ্ছা, আর এখান থেকে কি করতে পারি? এই জায়গাকে আমরা 2ab বানাবো, যেহেতু কে এর মানের কথা বলেছে, প্লাস লিখবো, 2 লিখবো। এ মানে কত? এ মানে হলো c। আচ্ছা, বি মানে কত হবে? আমরা এরকমভাবে দাগ দেব, কেন? এই 2 কিন্তু এখানে নেই, তাহলে এই 2কে কাটার জন্য কি করতে হবে? আমাদের নিচে 2 লিখতে হবে, তাই এই 2 আর এই 2 কি কাটা চলে গেল। আচ্ছা, এখানে কি আছে? কে। আমরা এখানে যদি বসাই তাহলে কি হবে? এখান থেকে 2 আর 2 কাটা চলে গেল, সি আর কে থাকলো, তার মানে কে সি থাকলো। আচ্ছা, 2ab পেয়ে গেলাম, প্লাস b²। বি কত হলো? দেখো k/2, আমরা b² লিখবো k/2 হোল স্কোয়ার। আচ্ছা, এই k/2 হোল স্কোয়ার কিন্তু এই লাইনে কোথাও নেই, তাহলে এটা যেহেতু আমরা এক্সট্রা করে আনলাম, তাহলে এটা কিন্তু আমাদের মাইনাস করতে হবে। তাহলে কাকে মাইনাস করব? k/2 হোল স্কোয়ারকে মাইনাস করব। আচ্ছা, আর কোন অংশটা বাকি আছে? প্লাস 1/9, একেও আমরা লিখে দেব প্লাস 1/9। তাহলে দেখো এই এতটুকু পর্যন্ত দিয়ে আমরা একটা ফর্মুলা পেয়ে গেলাম, যেখানে আমরা পূর্ণবর্গ সংখ্যা পেলাম সি প্লাস, আর বি কত? বি হলো k/2, তাহলে a প্লাস বি হোল স্কোয়ার আমাদের হয়ে গেল। আর কি বাকি থাকলো? মাইনাস কে হোল স্কোয়ার মানে হলো k², আর 2 হোল স্কোয়ার মানে 4 প্লাস 1/9। আচ্ছা, এই রাশিমালাটা যদি পূর্ণবর্গ হয় তাহলে কিন্তু আমাদের এই বাকি অংশটুকু মাইনাস k²/4 প্লাস 1/9 এটা 0 হতে হবে, তবেই এতটুকু কি হবে? পূর্ণবর্গ সংখ্যামালা হবে। তাহলে কি লিখবো? দিয়ে লিখে নেব, রাশিটি পূর্ণবর্গ হতে হলে, রাশিটি পূর্ণবর্গ হতে হলে, পূর্ণবর্গ হতে হলে কি হবে? আমাদের এই অংশটির মান 0 হবে, মাইনাস k²/4 প্লাস 1/9 ইকুয়ালস টু 0।
যদি 0 হয় তবেই কিন্তু এটা পূর্ণবর্গ থাকবে। আমরা বা লিখে নেব, কি লিখবো, মাইনাস k²/4। এই যে 1/9 আছে এটা এদিকে চলে যাবে, -1/9, মাইনাসে মাইনাসে কি হয়ে গেল, প্লাস হয়ে গেল। বা লিখে নেব, কি লিখবো, এখানে k²/4 আছে, k²/4 = 1/9। আমরা পরের অংশটি এই সাইডে করে নেব। এখানে কি করব, বা লিখবো, বা লিখার পরে এই 4টাকে এদিকে কোনাকুনি বজ্র গুণন করে নেব। তাহলে এখানে k² থাকবে = এখানে 4টা কোথায় ছিল, নিচে ছিল, এদিকে গেলে কি হবে, কোনাকুনি গুণ করলে 4-এর সাথে 1-এর গুণ হলে 4 হয়ে যাবে। আর নিচে কত আছে, 9 আছে। এবার দেখো, বা লিখবো k = এই যে স্কোয়ার আছে এদিকে গেলে কি হবে, রুট হয়ে যাবে। তাহলে কত থাকবে, 4/9। এই রুটের থেকে বের করলে কি হবে, আমরা কে লিখবো সমান দেব, প্লাস মাইনাস লিখবো, আর রুট থেকে বের করলে 2/3 হয়ে যাবে। এখানে প্লাস মাইনাস কেন হলো, আমরা 4 মানে কি বলতে পারি, 4 মানে বলতে পারি 2 × 2। এই দুটা 2 এর মধ্যে একটা 2 আসবে। আচ্ছা, 4 মানে আমরা আরেকভাবেও বলতে পারি, কি বলতে পারি, -2 × -2। কেননা মাইনাসে মাইনাসে কি হবে, প্লাস হবে, সেক্ষেত্রেও কি হবে, 2 × 4, তাহলে +4। আচ্ছা, তাহলে এইখান থেকে কত আসবে, -2 আসবে। তার জন্য আমরা যখন √1-এর বাইরে বের করব তখন +-2 লিখে নেব। তাহলে আমরা অতএব দিয়ে লিখে নেব, অতএব দিয়ে কী লিখবো, নির্ণেয় কে এর মান, নির্ণেয় কে এর মান কত হবে, +-2/3। আমরা উত্তর পেয়ে গেলাম। 6-এর 2 নম্বরে দেওয়া রয়েছে 9p² + 1/9p² সংখ্যামালাটি থেকে কোন সংখ্যা বা সংখ্যাগুলি বিয়োগ করলে বিয়োগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে পূর্ণবর্গ সংখ্যা মানেই আমরা বুঝে নেব কি থাকবে, হোল স্কোয়ার আকারে থাকবে। তাহলে এখান থেকে আমরা কি করতে পারি, এটাকে a² + b² ভাঙতে পারি। তাহলে 9 মানে 3 লিখবো, আর p² মানে p লিখে আমরা এইভাবে হোল স্কোয়ার করতে পারি। একই রকমভাবে এখানেও কি হবে, 1 কার হোল স্কোয়ার, 1-এরই হোল স্কোয়ার। তাহলে চলো এখানে থাকবে 3p, এখান দিয়ে আমরা কি দিব, হোল স্কোয়ার করব। তাহলে a² + b² সূত্র হবে। আচ্ছা, a² + b² দুটো সূত্র, তাই এই পার্টটি আমরা আরেকবার করে নেব দুটি সূত্র ব্যবহার করার জন্য। এখানে হবে 1/9p² = দিয়ে এখানেও লিখবো 3p লিখে হোল স্কোয়ার প্লাস 1/3p লিখে হোল স্কোয়ার করে দেব। এখানে কি করব, a² + b² একটি সূত্র লিখবো, a + b মানে 1/3p, a + b হোল স্কোয়ার -2ab, 2 × a মানে কত, a মানে হলো এই ব্র্যাকেটের ভিতরে যা আছে সেটা কত আছে, 3p আছে। b মানে কত, b মানে হলো এই ব্র্যাকেটের ভিতরে যা আছে 1/3p। দেখো এই 3p উপরে নিচে কাটাকাটি চলে গেল, তাহলে থাকলো কত, 3p + 1/3p হোল স্কোয়ার, এখানে থাকলো -2 × 1 মানে 2। একই রকমভাবে আমরা এখানে সমান দিয়ে লিখে নেব, কি হবে, a² + b² অপর সূত্রটা, এখানে প্লাসেরটি বসিয়েছি, এখানে বসাবো a - b, b মানে হলো 1/3p, a - b হোল স্কোয়ার প্লাস 2ab, 2 × a মানে হলো এই ব্র্যাকেটের ভিতরে যা আছে অর্থাৎ 3p, এবং b মানে হলো 1/3p এই ব্র্যাকেটের ভিতরে যা আছে। এই 3p চলে গেল, তাহলে সমান দিয়ে কী থাকলো, এখানে থাকলো 3p - 1/3p তার হোল স্কোয়ার, এখানে প্লাস থাকলো 2 × 1 মানে 2। তাহলে এখান থেকে আমাদের কি বলা ছিল, এই অংশটি থেকে কোন সংখ্যা বা সংখ্যামালা বিয়োগ করলে বিয়োগফলটা একটা পূর্ণবর্গ হবে। তাহলে এখান থেকে যদি এটা বাদ দিয়ে দিই, এখান থেকে যদি এটা বাদ দিয়ে দিই, তাহলে কি হবে, আমাদের হোল স্কোয়ার অবস্থায় থাকবে। তাহলে সুতরাং দিয়ে লিখবো, কত বাদ দিতে হবে, আমরা দেব +-2 বা +2 বা -2 বিয়োগ করলে, +-2 বিয়োগ করলে কি হবে, সংখ্যাটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। আমরা এখানে লিখে নেব পূর্ণবর্গ সংখ্যা হবে। এখানে সংখ্যা বলতে কোন সংখ্যার কথা বলেছি, এই যে 9p² + 1/9p²। 3 নম্বর অঙ্কটিতে রয়েছে x - y হোল স্কোয়ার = 4 - 4y + y² হলে x এর মান কত হবে। আচ্ছা, x এর মান বের করতে বলেছে, x কোথায় আছে, এখানে আছে। তাহলে এই ব্র্যাকেটের কাজ আমরা করব না, এদিকের অংশের কাজ আমরা করব। এখানে তাহলে কি রাখবো, আমরা বা লিখে x - y হোল স্কোয়ার যা ছিল তাই বসাবো। এই 4কে লিখতে পারি 2 হোল স্কোয়ার,
আর এই মাঝখানের অংশটির কাজ হলো 2ab, 2 ইন্টু এ মানে হলো 2। আচ্ছা বি কত সেটা হলো এই বি স্কোয়ারের কাজটা করে পাবো, প্লাস ওয়াই স্কোয়ার মানে হলো ওয়াই লিখে এইভাবে হোল স্কোয়ার রাখবো। তাহলে ব্র্যাকেটের ভিতরে যেটা পেলাম সেটা হলো আমাদের বি। তাহলে 2a আর বি বসিয়ে দিলাম। তাহলে দেখো 2 দ্বিগুণে 4, 4y মিললো। এবার আমরা কি করতে পারি, বা লিখে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার লিখবো। আর এখান থেকে আমরা কি বলতে পারি, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, অর্থাৎ এ মাইনাস বি হোল স্কোয়ার। এই যে এ মানে হলো 2 মাইনাস বি মানে হলো ওয়াই, এ মাইনাস বি হোল স্কোয়ার। এবার আমরা বা দেব, দেখো উভয় দিকে হোল স্কোয়ার আকারে আছে, তাই আমরা হোল স্কোয়ারটিকে এই স্কোয়ারটিকে বাদ রাখবো। তাহলে এক্স মাইনাস ওয়াই লিখবো, এখানে সমান সমান দিয়ে লিখবো 2 মাইনাস ওয়াই। আমাদের এক্স এর মান বের করতে বলেছে, তাই বা লিখবো, এক্স লিখবো, আর সমান সমান দিয়ে 2 মাইনাস ওয়াই যা ছিল তাই বসিয়ে দিলাম। এবার এই মাইনাস ওয়াইকে এদিকে আনলে প্লাস ওয়াই হয়ে গেল। এবার দেখো এখানে ওয়াই আছে একটা, এখানে ওয়াই আছে একটা, কিন্তু দুটো সাইন কি আলাদা। তাহলে একটা ওয়াই থেকে আরেকটা ওয়াই চলে গেলে কি হবে, 0। তাহলে কেটে দিতে পারি, সুতরাং দিয়ে লিখবো, কি লিখবো, এক্স সমান সমান কত, 2। তাহলে নির্ণেয় এক্স এর মান কত হবে, আমরা অতএব দিয়ে লিখবো নির্ণেয় এক্স এর মান, নির্ণেয় এক্স এর মান হলো কত, এক্স এর মান হলো 2। তাহলে আমরা উত্তর পেয়ে গেলাম। 4 নম্বর অঙ্কটিতে রয়েছে সি মাইনাস 3 হোল স্কোয়ার ইকুয়ালস টু সি স্কোয়ার প্লাস কে সি প্লাস 9 হলে কে এর মান কত হবে। আর আমাদের কে এর মান বের করতে বলেছে, তাহলে কে কোথায় আছে, সমান সমানে এদিকে আছে, তাহলে উল্টো দিকে যা আছে তার কাজ আমাদের করতে হবে। আমরা বা লিখে নেব, কি এটা আছে হলো এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র কি, এ স্কোয়ার, এখানে এ হলো সি, তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab, 2 ইন্টু এ মানে হলো সি এবং বি মানে হলো 3, 2ab পেয়ে গেলাম, প্লাস বি স্কোয়ার, বি মানে হলো 3, তাহলে 3 স্কোয়ার লিখলাম, সমান সমান দিয়ে লিখে নেবো এখানে সি স্কোয়ার প্লাস কে সি প্লাস 9। এখানে কি হবে, এখানে আমরা পেয়ে যাব সি স্কোয়ার, সি হোল স্কোয়ার থেকে সি স্কোয়ার মাইনাস 3 দ্বিগুণে 6, তাহলে 6c প্লাস 3 স্কোয়ার মানে 9। আমাদের কার মান বের করতে বলেছে, কে এর মান। কে কোথায় আছে, এখানে আছে। তাহলে কে বাদ দিয়ে যে সংখ্যাগুলো আছে, যেমন প্লাস সি স্কোয়ার এদিকে নিয়ে আসবো, মাইনাস সি স্কোয়ার হয়ে যাবে, প্লাস 9 এদিকে নিয়ে আসবো, মাইনাস 9 হবে, সমান সমান দিয়ে এখানে কে সিকে রেখে দেবো। দেখো প্লাস 9 মাইনাস 9 কাটা যাবে, প্লাস সি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার কাটা যাবে, এখানে কি থাকবে, বা লিখে মাইনাস 6c লিখবো, সমান সমান দিয়ে এখানে কে সি। তাহলে সি আমরা কেটে দিতে পারি, কারণ এইভাবে থাকা মানে হলো গুণ অবস্থায়। গুণ অবস্থায় হলে সি যদি এদিকে আনতাম তাহলে ভাগ অবস্থায়, অর্থাৎ দাগের নিচে হতো, যেমন 6c। এইটাকে যদি আমরা এই সিকে যদি এদিকে আনি তাহলে কোথায় হবে, দাগের নিচে, তাহলে সি কাটা চলে যাবে, থাকবে কত, 6। আর এখানে যেহেতু মাইনাস আছে তাহলে কি হবে, মাইনাস 6। আমরা সুতরাং দিয়ে লিখতে পারি কি, কে সমান সমান মাইনাস 6। তাহলে নির্ণেয় কে এর মান কত, আমরা অতএব দিয়ে লিখে নেব, কি লিখবো, নির্ণেয় কে এর মান, নির্ণেয় কে এর মান -6 আমরা লিখে নিলাম। 7 দাগের অঙ্কগুলোতে বলা রয়েছে সূত্রের সাহায্যে সরল করি। 7 1 নম্বর অঙ্কটি তুলে নিয়েছে। আচ্ছা একটা বিষয় ভালো করে দেখো, এখানে যেই অংশটি আছে তার উপরে স্কোয়ার, এবং এখানে যেই অংশটি আছে তার উপরে স্কোয়ার, আর মাঝখানে আছে কি দেখো 2, তারপরে এই ব্র্যাকেট এবং তারপরে আছে এই ব্র্যাকেট। তার মানে আমরা বলতে পারি এটা হলো আমাদের এ, এটা হলো আমাদের বি। তাহলে আছে এ স্কোয়ার মাইনাস 2, তারপরে কি আছে এই ব্র্যাকেট মানে এ, তারপরে আছে এই ব্র্যাকেট তার মানে বি, তারপরে হলো প্লাস বি স্কোয়ার। এটা মানে আমরা কি বলতে পারি, এ মাইনাস বি হোল স্কোয়ার। আমরা সমান সমান দিয়ে লিখে নেব, কি লিখবো, এ মানে হলো 2q মাইনাস 3z, তার এ মাইনাস বি, বি মানে কত হলো, বি মানে হলো কিউ মাইনাস 3z, তারপরে কি করবো, হোল স্কোয়ার দেবো, এ মাইনাস বি হোল স্কোয়ার। যদি তোমরা এইভাবে দিয়ে দাও তাহলে কিন্তু অঙ্কটি ভুল হবে, কেননা এইভাবে স্কোয়ার দেওয়া মানে শুধুমাত্র এই ব্র্যাকেটের উপরে স্কোয়ার দেওয়া। তার জন্য আমরা কি করব, এখানে সেকেন্ড ব্র্যাকেটের সাহায্য নেব, সমান সমান দেবো, তারপর সেকেন্ড ব্র্যাকেট দেবো। এবার কি করব, এটা ফার্স্ট ব্র্যাকেটের বাইরে বের করব। এখানে কোনো সাইন নেই মানে প্লাস দিয়ে এখানে যা আছে তাকে যদি গুণ করি তাহলে চিহ্নের কোনো রকম পরিবর্তন হবে না। তাহলে কি হবে, প্লাস 2q মাইনাস 3z থেকে যাবে। আচ্ছা এ ব্র্যাকেটের আগে কি আছে, মাইনাস আছে, তাহলে এই কিউর সাইন এবং 3z এর সাইন কি হবে, পাল্টে যাবে। তাহলে মাইনাসে প্লাসে মাইনাস কিউ, মাইনাসে প্লাস 3z পেয়ে গেলাম, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করলাম, এই স্কোয়ার আমরা দিয়ে নিলাম। দেখো 3z কাটা চলে গেল, কেননা এরা হচ্ছে কি আছে, অপোজিট সাইনে আছে।
আর কি কাটা যাবে, এখানে 2 কিউ আর এখানে আছে একটা কিউ, তাহলে দুটোই কি আছে আলাদা সাইন, তাহলে দুটা কিউ থেকে একটা কিউ চলে গেলে একটা কিউ হবে, লিখে নিলাম। এবার এই স্কোয়ারকে বসাবো, হয়ে গেল। তাহলে আমরা কিন্তু সূত্রের সাহায্যে সরলটি করে নিলাম। সাথে 2 নাম্বারটিও কিন্তু আমাদের সূত্রের সাহায্যে সরলটি করতে হবে। তাহলে দেখো এই অংশটিকে যদি এ ধরি তাহলে এ স্কোয়ার, আর এখানে 2 আছে, এ আছে, আর এই অংশটিকে আমরা বি ধরলাম, আর এখানে আছে চলো বি স্কোয়ার, বি এটাকে ধরলে তাহলে বি স্কোয়ার হবে। তাহলে আমরা কি লিখতে পারি, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মানে হলো এ প্লাস বি হোল স্কোয়ার, সমান সমান দিয়ে লিখে নেব কি এ মানে হলো 3p প্লাস 2q মাইনাস 4r, এটা হলো এ প্লাস বি, বি মানে কত, বি মানে হলো এই অংশটি 4r মাইনাস 2p মাইনাস কিউ। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার যখনই দেবো তখনই আমরা কি করব, সেকেন্ড ব্র্যাকেট দেবো, বাইরে আমরা এইভাবে স্কোয়ার বা হোল স্কোয়ার দিয়ে নেব। সমান সমান দিয়ে লিখে নেব কি হবে, সেকেন্ড ব্র্যাকেটের বাইরে আমরা বের করে আনবো এই ভিতরের অংশটিকে, প্লাসে প্লাসে প্লাস, তাহলে 3p হয়ে যাবে, প্লাসে প্লাসে প্লাস 2q হয়ে যাবে, প্লাসে মাইনাসে মাইনাস 4r হয়ে যাবে। আচ্ছা এখানে আমি প্লাস বললাম বলতে এই ব্র্যাকেটের আগে কোনো চিহ্ন নেই, সেকেন্ড ব্র্যাকেট আর ফার্স্ট ব্র্যাকেটের মাঝখানে কোনো চিহ্ন নেই, তার মানে এখানে হলো প্লাস আছে। এবার এই ব্র্যাকেটের আগে কি আছে প্লাস, তাহলে প্লাস দিয়ে গুণ করবো, প্লাসে প্লাসে প্লাস 4r, প্লাসে মাইনাসে মাইনাস 2p, প্লাসে মাইনাসে মাইনাস কিউ। এবার সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করলাম, বাইরে দেবো আমরা স্কোয়ার, সমান সমান দিয়ে আমরা লিখে নেব। দেখো কি আছে 4r কাটা যাবে, দুটো অপোজিট সাইনে আছে। আর কি কাটা যাবে, এখানে দেখো 3p প্লাসে আছে, এখানে 2p মাইনাসে আছে, দুটো আলাদা চিহ্ন, তার মানে বিয়োগ করতে হবে, 3টা p থেকে 2টো p চলে গেলে একটা p, লিখে নিলাম। আর কি আছে, এখানে দেখো 2q আছে প্লাসে, এখানে একটা কিউ আছে মাইনাসে, তাহলে দুটা কিউ থেকে একটা কিউ চলে গেলে একটা কিউ হবে। আচ্ছা এখানে 3p আর এখানে 2pর মধ্যে বড় সংখ্যা কোনটা ছিল, 3p সাইন প্লাস, তাহলে এখানে প্লাস থাকবে। 2q আর এখানে একটা কিউ, এ দুটোর মধ্যে বড় সংখ্যা কোনটা, 2q সাইন হলো আমাদের প্লাস, তাই এখানে আমরা প্লাস দেবো। আমরা এইভাবে ব্র্যাকেট দেবো, এখানে কি আছে স্কোয়ার দিয়ে নেব। 8 দাগের অঙ্কগুলো তো আছে আমাদের পূর্ণ বর্গাকারে প্রকাশ করো, পূর্ণ বর্গাকারে প্রকাশ করা মানে হলো হোল স্কোয়ারে রাখা। চলো অঙ্কটি দেখে নিই, কী করবো, সমান সমান দিয়ে লিখবো 16a স্কোয়ার, 16a স্কোয়ার মানে একে 4a লিখে আমরা হোল স্কোয়ার করতে পারি, তাহলে এই ব্র্যাকেটের ভিতরের অংশটিকে আমরা এ বলবো, এবং এখানে প্লাস দিয়ে পরের অংশটি, এই শেষের অংশটি, কেননা এটা দেখে মনে হচ্ছে এটা বি স্কোয়ার করা যাবে, তাহলে বি কত হবে 5 লিখবো, সি লিখবো, হোল স্কোয়ার করবো, কেননা 5-এর স্কোয়ার মানে হচ্ছে 25, আর সি এর হোল স্কোয়ার বা সি এর স্কোয়ার মানে সি স্কোয়ার। তাহলে এখানে কি হবে, এখানে মাইনাস আছে, তাহলে মাইনাস দেবো, তাহলে এ স্কোয়ার আছে বি স্কোয়ার আছে, তাহলে মাঝখানে কি হতে পারে প্লাস 2ab অথবা মাইনাস 2ab, এখানে মাইনাস আছে তাহলে মাইনাস দেবো, 2 দেবো, এ মানে কত, এ মানে হলো 4a ইন্টু বি মানে কত 5c। দেখো তো গুণ করে এই অংশটি কত হয়, আমাদের হলো 5 দ্বিগুণে 10, 4 10 40, 40 কী হবে এসি, এখানেও তাই আছে। তাহলে আমরা এখান থেকে কী লিখতে পারি, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তার মানে হলো এ মাইনাস বি হোল স্কোয়ার, এ মানে হলো 4a মাইনাস বি মানে হলো 5c, তাহলে এ মাইনাস বি হলো হোল স্কোয়ার দিয়ে নিলাম। তাহলে আমাদের বাইরে এইভাবে স্কোয়ার আছে বা হোল স্কোয়ার আছে, তার মানে বলতে পারি এটা পূর্ণবর্গাকারে প্রকাশিত হয়েছে। ঠিক আগের অঙ্কটির মতো করেই আমরা কিন্তু 2 নাম্বার অঙ্কটিকে সলভ করে নেব। কি দেব, সমান সমান দিয়ে 2p লিখবো, হোল স্কোয়ার করবো, কেননা 2 এর হোল স্কোয়ার মানে হচ্ছে 4 আর p এর হোল স্কোয়ার মানে p স্কোয়ার। একই রকমভাবে এই অংশটির কাজ করবো, শেষের অংশটি, কেননা 1/4 মানে 1/2 লিখে হোল স্কোয়ার করলে কিন্তু সেটা 1/4 হবে, কেননা 1 স্কোয়ার মানে 1 আর 2 এর হোল স্কোয়ার মানে 4। আচ্ছা মাঝখানে কী হবে, এখানে মাইনাস আছে, মাইনাস দেবো, 2ab হবে, 2 ইন্টু এ মানে হলো 2p এবং বি মানে হলো 1/2। এইভাবে লেখার পরে তোমাদের কিন্তু চেক করে নিতে হবে যে ঠিক হচ্ছে কিনা। এই 2 কেটে দিলাম, কারণ উপরে নিচে আছে, তাহলে 2p ইন্টু 1 মানে 2p, তাহলে মাইনাস 2p, এখানেও তাই আছে। তাহলে এটা আমাদের কার সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, অর্থাৎ এ মাইনাস বি হোল স্কোয়ার, সমান সমান দেব এ মানে হলো 2p মাইনাস বি মানে কত 1/2, লিখে নিলাম 1/2 তার হোল স্কোয়ার। তাহলে এখানেই আমাদের পূর্ণবর্গাকারে প্রকাশিত হলো। 3 নম্বর অঙ্কটি দেখো, এখানে আমরা সমান সমান দিয়ে 1কে কী করতে পারি, 1 হোল স্কোয়ার রাখতে পারি, কারণ 1-এর হোল স্কোয়ার করলে কী হবে 1 ইন্টু 1 অর্থাৎ 1ই থাকবে। একই রকমভাবে প্লাস দিয়ে আমরা কি করব, এই 4/a স্কোয়ারকে যদি লিখি 2/a লিখে তার হোল স্কোয়ার, তাহলে 2 স্কোয়ার মানে 4, এর হোল স্কোয়ার মানে a স্কোয়ার। আর মাঝখানে কী হবে, এখানে প্লাস আছে, প্লাস দেবো, 2ab দেখবো 2ab করলে মেলে কিনা 4/a আসে কিনা,
টু ইন্টু এ মানে হলো এই ব্র্যাকেটের ভিতরে যা আছে মানে 1, বি মানে কত 2/a লিখে নিলাম। এবার তাহলে মাঝখানে কত হলো 2 ইন্টু 1 মানে 2, তার সাথে 2 ইন্টু করলে 4/a, এখানেও তাই আছে। তাহলে আমরা সমান সমান দিয়ে কী লিখতে পারি, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, অর্থাৎ a প্লাস বি হোল স্কোয়ার। এ মানে হলো 1 প্লাস বি মানে কত, বি মানে হলো 2/a, তাহলে 2/a a প্লাস বি হোল স্কোয়ার আমরা লিখে নিলাম। 4 নম্বর অঙ্কটিতে আমরা কি করব, সমান সমান দিয়ে 9a স্কোয়ারকে আগে ভাঙবো এবং 16b স্কোয়ারকে তারপরে ভাঙবো। তাহলে 9a স্কোয়ার মানে কি 3a লেখে তার হোল স্কোয়ার, কেননা 3 স্কোয়ার মানে 9 আর a হোল স্কোয়ার মানে a স্কোয়ার। একই রকমভাবে যদি আমরা কি করতে পারি 16b স্কোয়ার কি 4b লিখে তার হোল স্কোয়ার করি, তাহলে কত পাবো, 4 এর স্কোয়ার মানে 16 আর b এর হোল স্কোয়ার মানে b স্কোয়ার। তাহলে এখানে a বলতে হলো 3a এবং b বলতে হলো 4b, তাহলে মাঝখানে কি আসবে, এখানে প্লাস বসালাম, প্লাস 2ab আনবো, তাহলে 2 আনলে 2 থাকবে, a মানে হলো 3a আর b মানে কত 4b। তাহলে এই তিনটি অংশ গুণ করে কত হলো, 3 দ্বিগুণে 6, 4 6 24, 24 মিলে গেল, 24ab 24ab আছে। তাহলে এটা কোন সূত্রে হলো, a প্লাস বি হোল স্কোয়ার। a মানে হলো 3a প্লাস b মানে হলো 4b, তাহলে a প্লাস b পেয়ে গেলাম। হোল স্কোয়ার আমরা কি করব, বাইরে এইভাবে ব্র্যাকেটের বাইরে স্কোয়ার দেওয়া মানেই হলো আমাদের হোল স্কোয়ারে পরিণত হওয়া। তাহলে 8-এর দাগে যে অঙ্কগুলো ছিল যেখানে বলা ছিল পূর্ণবর্গাকারে প্রকাশ করা, তা কিন্তু আমরা পরপর করে নিলাম। তাহলে আজকে আমরা 1 থেকে 8-এর দাগ পর্যন্ত যা অঙ্ক ছিল সব অঙ্ক নিয়ে আমরা আলোচনা করে নিলাম। পরের দিন দেখা হচ্ছে তোমাদের বাকি